আজ সূরা রুমের সেই আয়াতগুলো আপনাদের সামনে তাফসীর করব। 2013 সালে বিশ্বজয়ী হাফেজে কোরআন নাজমুল সাকিব যে আয়াতগুলো তেলাওয়াত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে আয়াতগুলো সবচাইতে বেশি শোনা হয়েছে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন নাজমুল সাকিব 2013 সালে পিএসপি কোরআনুল আলো এই যে টিভি চ্যানেলে তাকে যখন বলা হলো অমিন আয়াতিহি, কত জায়গায় কোরআনের আছে, তিনি সবগুলো পড়লেন। আর সূরা রুমের মধ্যে 20 থেকে শুরু করে 27 নম্বর আয়াত, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন অমিন আয়াতিহি দিয়ে 6টা আয়াত দিয়েছেন। কয়টা? 6টা আয়াত দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 6টা নিদর্শনের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিদর্শনের? 6টা নিদর্শনের কথা বলেছেন। এই 6টা নিদর্শন আল্লাহ পাক একের পর এক উল্লেখ করলেন। মূলত আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করো এই দুনিয়ায় শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই, মরে যাবা, মাটির সাথে মিশে যাবা, তোমাকে আবার পুনরুত্থিত করা হবে না, তোমার হিসাব নেওয়া হবে না, তুমি অন্যায় করবা, এই অন্যায়ের ফলাফল দেওয়া হবে না, তুমি ভালো কাজ করবা, তোমার ভালো কাজের ফলাফল দেওয়া হবে না, এটা মনে করছো না? আল্লাহ পাক একের পর এক নিদর্শন দিয়ে পৃথিবীর মানুষকে খুব সুন্দরভাবে বোঝায় দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি যদি এটা পারি ওটা পারি, তাহলে তুমি মরে যাওয়ার পরে আমি কেন তোমাকে জীবিত করতে পারবো না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বিশ্বজয়ী হাফেজে কোরআন নাজমুল সাকিবের সেই ঐতিহাসিক আয়াতগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। এই বাংলাদেশে কেবলমাত্র শুধুমাত্র হাফেজে কোরআন রায় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এনেছেন, বিশ্ব চ্যাম্পিয়নের কাপ আনতে পেরেছেন। আর আমার দেশের মায়ের দোয়া ক্রিকেটারদের পিছনে কোটি কোটি টাকা খরচ করার পরও তারা একটা চায়ের কাপও আনতে পারে না। তারপরও তাদের ঝাড়ি ঝুট্টা, তাদের কি সম্মান দেওয়া হয়, অথচ হাফেজে কোরআনদেরকে সেই রকম মূল্যায়ন করা হয় না। এরকম মূল্যায়ন যদি করা হতো, এরা আরও কিছু এনে দিতে পারত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এদের পিছনে এরকম সুযোগ সুবিধা না দিলেও এই দেশের হাফেজে কোরআন, এই দেশের ওলামায়ে কেরাম এই দেশটাকে প্রাণ দিয়ে ভালোবাসে, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আসুন আমরা সেই 2013 সনে নাজমুল সাকিব যে আয়াতগুলো তেলাওয়াত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, আমরা সেই আলোচনাগুলো এখন আমরা শুনতে চাই। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আমি আগেই বলেছি, এখানে আল্লাহ পাক 6টা নিদর্শনের কথা বলবেন। এগুলি দ্বারা আল্লাহ প্রমাণ করে দেবেন, পৃথিবীর মানুষ, আমি যদি এটা পারি, তাহলে তোমরা মরে যাওয়ার পরে কেন আমি তোমাকে জীবিত করতে পারবো না? কেন আমি তোমাকে জীবিত করে তোমার পাপ আর ভালো কাজের কেন আমি এই পাপের শাস্তি আর ভালো কাজের প্রতিদান দিতে পারবো না? এটা কেমনে ভাবো? এটা বুঝাবার জন্য আল্লাহ পাক বলছেন, অমিন আয়াতিহি, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন যে আন খলাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপরে দেখতে দেখতেই তোমরা মানুষ হয়ে দিক দিগন্তে বিভিন্ন জায়গায় তোমরা ছুটে পড়লে, ছড়িয়ে পড়লে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি কোন জায়গা থেকে? মাটি থেকে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছে মাটি থেকে। বর্তমান বিজ্ঞান, বর্তমান কিছু নাস্তিক আছে, এই কুলাঙ্গারের বাচ্চারা বলে আল্লাহ বলছে মাটি থেকে। কই, আমরা তো মাটি থেকে সৃষ্টি হই না, আমরা তো বীর্য থেকে তৈরি হয়েছি। আমি ওইদেরকে বলি, বিজ্ঞানের বিও তো পড়ো নাই, কি করে জানবা? এই বীর্য তৈরি হতে 4টা জিনিসের সমন্বয় ঘটে। কয়টা জিনিস? বীর্যের মূল উপাদান খাদ্য, আর এই খাদ্য তৈরি হয় 4টা বস্তু দিয়ে। কয়টা বস্তু বলেন? 4টা বস্তু দিয়ে খাদ্য তৈরি হয়। এক নাম্বার হলো, এই বীর্য তৈরি করার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্যটা 4টা উপাদান দ্বারা গঠিত হয়। 1 নাম্বার আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার মাটি।
পৃথিবীতে যত খাদ্য উপাদান আছে বলেন কোনটা মাটির থেকে হয় না? সব মাটির থেকে হয়। আপনি যা খান, আপনি যে পানি পান করেন মাটির থেকে ওঠে, আপনি যেই ফলগুলো খান ওই ফলগুলো মাটির থেকে হয়, আপনি যে ভাত খান ধানটা হয় মাটির থেকে, সব মাটির থেকে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আপনাকে সৃষ্টি করেছেন। এবার আমি আপনাকে যুক্তিবিদ্যার মধ্যে একটু ঢোকায়নি। আমাদের দেশে মজা করে বলা হয় মানুষ গু খায়। কেমনে কয়? মানুষ মুরগি গোস্ত খায় আর মুরগি গু খায়, সুতরাং মানুষ গু খায়। ঠিক কিনা? এই যুক্তি যদি মেনে নিতে পারেন তাহলে আল্লাহ যে মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন কেন কেন মেনে নিতে পারবেন না? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকেই মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কেন অহংকার করো? আমি তো তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। প্রথম সৃষ্টিটাই তো বড় কঠিন, দ্বিতীয় সৃষ্টিটা তো একবার সৃষ্টি হয়ে গেলে দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। আমি যখন তোমার কোনো উপাদান ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, কোনো একটা সূত্র ছিল না, বিনা সূত্রে বাদিউস সামাওয়াত আল্লাহ পাক কোনো উপমা ছাড়া কোনো সূত্র ছাড়া তোমাকে সৃষ্টি করলেন। সুতরাং মনে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। পরকাল আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এরপর আরেকটি নিদর্শন আল্লাহ পাক বলছেন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করতে পারবো, আমি তোমার হিসাব নিতে পারবো, পরকাল অস্বীকার করার কোনো উপায় নাই। আমার নিদর্শন আর একটা দেখো, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি, তোমাদের জোড়া সৃষ্টি করেছি। স্ত্রী সৃষ্টি হয়েছে আমার আপনার বাম পাজরের হাড় দিয়া, আর এই শরীরে যতগুলো হাড় আছে সব চাইতে বেকা হাড় হলো এইটি। এই জন্য স্ত্রীকে যারা বলো মাইরি সোজা করব, ও জীবনে সোজা করা যাবে না, বরং বেকা থাকা অবস্থায় পাম পট্টি দিয়া স্ত্রীর ভালোবাসা নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী পুরুষদের জন্য একটা নিয়ামত দান করেছে। এটা এমন একটা জিনিস, আপনি সারাদিন পরিশ্রম করবেন, কাজ করবেন, স্ত্রীর কাছে গিয়া যদি স্ত্রী সামান্য ভালোবাসা পান, সাথে সাথে আপনার সারাদিনের পরিশ্রমের কষ্ট দূর হয়ে যাবে। কারণ আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করো। আমি হাদিস শরীফ খুলে দেখেছি, আর বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছি, সব কিছু একসাথে মিলালে দেখা যায় পুরুষের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। নারীর মূল সৃষ্টির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো পুরুষকে মানসিক সুখ এবং শান্তি দেওয়া। আপনি স্বামী, মাথায় খুব টেনশন কাজ করছে, খারাপ লাগতেছে, স্ত্রীর সাথে কথা বলবেন, দেখবেন ওই স্ত্রীর সাথে কথা বলে স্ত্রী যদি খুব ভালো হয় আর একটু প্রেম ভালোবাসার কথা বলে, দেখবেন নিমিষেই আপনার সকল প্রকার টেনশন, সকল প্রকার পেরেশানি দূর হয়ে যাবে। এটাই হলো স্ত্রী। এটা একটা মেডিসিনের মতন কাজ করে। স্ত্রীর ভালোবাসাটা একটা মেডিসিনের মতন কাজ করে। আল্লাহ বলছেন এই যে স্ত্রী তোমাদের নিজ থেকে সৃষ্টি করেছি, এটা তো আমার নিদর্শন। আমি যদি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করতে পারি, আর এর মধ্যে তোমাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়া তোমার সকল প্রকার শান্তির মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে কেন চিন্তা করো না যে আল্লাহ পাক তোমরা মরে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব? এটাকে আপনি অস্বীকার করো। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে রয়েছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য শিক্ষা। একটু চিন্তা করেন, আপনার থেকে আপনার স্ত্রী সৃষ্টি করেছে আল্লাহ, অতএব তিনি অবশ্যই আপনি মারা গেলে পুনর্জীবিত করতে পারবেন, আল্লাহ পাক হিসাব দিবেন।
অপর একটি নিদর্শন আল্লাহ পাক বলেছেন আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটি নিদর্শন আকাশ জমিন সৃষ্টি আর তোমাদের ভাষার বিভিন্নতা রঙের বিভিন্নতা। আহা, এটা একটা মারাত্মক কথা রে ভাই। একই মায়ের জন্ম, একই বাবার বীর্য সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ কালো হোক, ধলা হোক, ফর্সা হোক, বেটে হোক, সকলের বীর্যের রং কিন্তু সাদা ধবধবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্য দিয়া কাউকে বানান কালো, এমন কালোর কালো এ রাতে তো দেখা যায় না, দিনেও দূর থেকে দেখা যায় না। আবার কাউকে বানায় এত সাদা, এত ধবধবে ফর্সা, দুধের চেয়েও ফর্সা বানায় দেন। আবার কাউকে বানান লালচে, কাউকে বানাই শ্যামলা, কাউকে উজ্জ্বল শ্যামলা, কাউকে বানান বেটে, কাউকে বানান খাটো, কাউকে বানান লম্বা, কাউকে বানান মোটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, দেখো একু বাবার বীর্য একু মায়ের পেট থেকে বেরাও, অথচ তোমরা আপন দুইটা ভাই, আপন দুইটা বোন। কারুর চেহারার সাথে কারুর চেহারা মিল নেই, আবার কারুর ভাষার সাথে কারো ভাষার মিল নেই। একই আপন ভাই দেখবেন দুইজন কথা বলে দুই রকম করে। কারো ভাষা কত সুন্দর মিষ্টি হয়, কারো ভাষা হয় একটু সমস্যা। আবার প্রতি 9 কিলোমিটার পর পর মানুষের ভাষার পরিবর্তন। পৃথিবীতে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্বীকৃতভাবে প্রায় 250-র ঊর্ধ্বে ভাষা রয়েছে। আল্লাহ পাক বলছেন এত বিভিন্ন ভাষা কে সৃষ্টি করলেন? নিশ্চয় এর পিছনে একজন কারিগর আছে যিনি এত ভাষা সৃষ্টি করলেন আর মানুষের মধ্যে এত রঙের পরিবর্তন করলেন, এত রং দিলেন। এত মানুষ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। আপনারা বলেন যমজ ভাই বোন, যমজ বোন যমজ ভাই একই রকম দেখতে, না না, এর মধ্যেও মিল আছে। আপনি তাদের আঙ্গুলের একটু ছাপ নেন, দেখেন দুই বোনের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। আল্লাহ বলছেন এই যে সৃষ্টি কে করেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং পৃথিবীর মানুষেরা শুনে নাও, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভাষা সৃষ্টি করলাম। কত ভাষা? বাংলা ভাষা, চাইনা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, পশতুন ভাষা, কত প্রকার ভাষা রে ভাই। আর কত মানুষের রঙের অভাব নাই। আল্লাহ বলেন ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলামিন। নিশ্চয় এর মাঝে রয়েছে গোটা বিশ্বজগতের জন্য নিদর্শন। আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখানে 6টা নিদর্শন আছে। পুরা 6টা আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সময় বেশি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে 3টা নিদর্শন দিয়ে আমি আপনাকে এই কথাই যাই, ওই যে ভাই এই কথাই বলে যাচ্ছি, বিশ্বজয়ী নাজমুস সাকিব ভাই যে তেলাওয়াতটা করেছেন, যেই তেলাওয়াতটা কোটি কোটি মানুষ শুনেছে। আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। 2013 সালে সর্বপ্রথম ছোট্ট নাজমুস সাকিব এই আয়াতগুলো পড়েছিলেন। এই আয়াতগুলোর মধ্যে আমি 3টা আয়াত আলোচনা করে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, পৃথিবীর মানুষ যারা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ, মনে করছে এই দুনিয়ার সুখ শান্তি চিরকাল হবে, এখানে আমাদেরকে ভালো প্রতিষ্ঠিত হবে। আপনারা মনে করছেন এ সম্পদ আপনাকে অমর রাখবে। এই সম্পদ কামায়ের জন্য আপনি হালাল হারাম বোঝেন না, আর অন্যায় ন্যায় বুঝেন না। টাকার দরকার, টাকা হলেই চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার নিজের থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করতে পারি, আমি যদি মাটির থেকে তোমারে বানাইতে পারি, আর তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে বের করে তোমাদের আপন ভাই বোনের মধ্যে যদি কালার পরিবর্তন করে দিতে পারি,
আপন ভাই বোনের মধ্যে ভাষার পরিবর্তন করে দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একই বাবার পৃথিবীর সমস্ত মানুষের বীর্যত একই রং একই কালার, অথচ এই কালার একই বীর্যের মাধ্যমে আমি যদি নারী পুরুষ সৃষ্টি করতে পারি, আমি যদি এই কালার দিয়ে কারোর কালো, কারোরে ধলা, কাউরে বেটে, কাউরে লম্বা, কাউরে তো কার নাক বুসা, কারো এই বুসা, কারো এরকম, কারো ওরকম, এরকম যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, তাহলে কেন তোমরা মারা গেলে আমি আল্লাহ তোমাদের